আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ভিডিওর নিচে অনেক গুরুত্বপূর্ণ কিছু কমেন্টস করেছেন। আজকের এই ভিডিওতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কমেন্টসের রিপ্লাই দিব। তো প্রত্যেকটা রিপ্লাই প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রথমেই সাইফুল ইসলাম একজন ভাইয়া লিখেছেন যে আমার ফেসবুক আইডিতে মনিটাইজেশন অন নাই, কিন্তু অ্যাড শো হচ্ছে, কিন্তু টাকা ইনকাম হচ্ছে না। সব ভিডিওতে অ্যাড আসে কিন্তু ডলার জমা হচ্ছে না, কারণ কি ভাই? জানাবেন ভাই। রিলস ভিডিওতেও অ্যাড শো হচ্ছে না, কারণ কি ভাই? আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমার চ্যানেলে গেলে পাবেন আপনারা। ফেসবুক রিসেন্ট একটা আপডেট কিন্তু আমাদের মধ্যে তারা পেস্ট করেছে, সেটা হচ্ছে যে আপনার পেজ যদি মনিটাইজেশন নাও হয়, তারপরেও আপনার একটা অপশন বা সেটিংস যদি অন থাকে, তাহলে আপনার ভিডিওতে তারা অ্যাড শো করাবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, আপনি যে ভিডিওতে অ্যাড শো দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ছাড়াও, এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেট। ঠিক ইউটিউবের মতো, যে আপনার পেজে বা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন না থাকার পরেও আপনার ভিডিওতে ফেসবুক অ্যাডগুলো দেখাবে। এখন কথা হচ্ছে ইনকামগুলো কোথায় যাবে? এই ইনকামগুলো নিয়ে বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন ফেসবুক বিশেষজ্ঞ যারা আছে তাদের দুইটা মতামত। প্রথম মতামত হচ্ছে যে ইনকামগুলো হচ্ছে, এই ইনকামগুলো আপাতত ফেসবুক নিয়ে নিবে। মানে এটা বলতেছে যে আপনার ভিডিও থেকে যে ইনকামগুলো হচ্ছে, এই ইনকামগুলো যতক্ষণ পর্যন্ত আপনি মনিটাইজেশন পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই ইনকামগুলোর টাকা ফেসবুক নিয়ে নিবে। আবার যখন আপনি মনিটাইজেশন পাবেন তখন এই ইনকামগুলোর টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। আবার অনেক ইউটিউবার রয়েছেন বা বড় বড় ফেসবুক বিশেষজ্ঞ রয়েছেন, তারা বলতেছেন যে এখন যে মনিটাইজেশন পাওয়ার পূর্বে যে ইনকামগুলো হচ্ছে, এই ইনকামগুলো আপনার অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে, কিন্তু যখন আপনি মনিটাইজেশন পাবেন তখন আপনি আপনার এই টোটাল ইনকামটা একসাথে দেখতে পাবেন। উনি লিখছে ভাইয়া পেজ নট এলিজিবল, এটার সমাধান কিভাবে? ভিডিও চাই, এরকম বুঝিয়ে দিবেন স্টেপ বাই স্টেপ। মানে উনি আমার আরেকটা ভিডিওর নিচে কমেন্টস করছেন স্টেপ বাই স্টেপ পেজ নট এলিজিবল, এই কথাটার মানে দেখেন। আমি এটা নিয়েও একটা ভিডিও, কিন্তু পূর্ণ একটা ভিডিও দিয়েছি। এই পেজ নট এলিজিবল এটা প্রায় 99% পেজের মধ্যে আছে। আমার দুইটা পেজ, একটা বড় পেজ আর একটা ছোট পেজ, দুইটা পেজের মধ্যে আছে। এবং যত বড় বড় পেজ আছে প্রত্যেকটা পেজের মধ্যে পেজ নট এলিজিবল আছে। এখন এই পেজ নট এলিজিবল এইটা আসলে কি? আসলে এইটা দ্বারা এমনি বোঝায় যে আপনার পেজটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত না। কিন্তু দেখা যাচ্ছে যে আমার পেজে সবকিছু ঠিকঠাক, মনিটাইজেশন আছে, তারপরেও পেজ নট এলিজিবল দেখাচ্ছে। আবার অনেক চ্যানেলে পেজ নট এলিজিবল থাকা সত্ত্বেও মনিটাইজেশন দিচ্ছে, আমার মামার চ্যানেলে দিচ্ছে। তো এখন এইটার মানে দাঁড়ায় এই পেজ নট এলিজিবল এই টেক্সটটা, এটা ফেসবুকের একটা বাগ বা ভুলের কারণে প্রত্যেকের পেজের মধ্যে এটা শো করতেছে। তো আমরা ধারণা করতেছি রিসেন্টলি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এইটা আপনার পেজের জন্য তেমন কোনো সমস্যা না, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি আপনার পেজের কাজটা নিয়ে সামনের দিকে যেতে থাকেন। এর পরবর্তীতে আরেকটি কমেন্টস আসছে, সেটা হচ্ছে ভাই পেজের ডেট অফ বার্থ কিভাবে চেঞ্জ করব প্লিজ বলেন। আসলে পেজের ডেট অফ বার্থ কিন্তু চেঞ্জ করা যায় না। আমরা জানি যে 18 বছরের নিচে হলে পলিসি ইস্যু এগুলা শো করে, পেজের বয়সটা অবশ্যই 18 বছরের বেশি হওয়া উচিত। এখন ভাইয়ের মনে হচ্ছে যে এখন ডেট অফ বার্থ পেজের কেন চেঞ্জ করব। আসলে পেজের ডেট অফ বার্থের কোনো অপশন নাই। আপনার অপশনটা হচ্ছে আপনার অ্যাডমিন আইডি। অ্যাডমিন আইডি বলতে আপনার যে আইডি থেকে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, ওই আইডি ডেট অফ বার্থটা অবশ্যই আপনার 18 বছরের বেশি যেভাবে হয় এরকম একটা ডেট অফ বার্থ কিন্তু দিতে হবে। মানে অ্যাডমিন আইডির ডেট অফ বার্থ যদি আপনি চেঞ্জ করেন তাহলেই হচ্ছে। এরপরে আরেকটি রিপ্লাই হচ্ছে আকাশ ভাই বলতেছে অনেক চেষ্টা করি কিন্তু ভিডিওতে ভিউ হয় না। এটা কিন্তু আমাদের মোটামুটি সবারই সমস্যা। দেখেন, ভিডিওতে ভিউ পাওয়ার জন্য প্রথম কথা হচ্ছে আপনার অর্গানিক কন্টেন্ট লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে কন্টেন্টের ভিতরে দম থাকতে হবে, যেটা দেখে অডিয়েন্স আপনার কন্টেন্ট অনেকক্ষণ পর্যন্ত দেখে এবং খুশি হয়ে লাইক কমেন্টস করে এবং আপনার পেজটা ফলো করে রাখে এবং পরবর্তীবার অনেক আগ্রহ নিয়ে থাকে যে ভাইয়া কবে ভিডিও দিবে বা আপু কবে ভিডিও দিবে, এরকম কিছু হ্যারাম থাকতে হবে আপনার ভিডিওর ভিতরে। 3 নাম্বার কথা হচ্ছে আপনার ভিডিওর কন্টেন্ট ভালো, ভিডিওর ভিতরে হ্যারামও আছে, তারপরে ভিউজ আসে না। এই ক্ষেত্রে হচ্ছে কি, প্রথম দিক দিয়ে আপনার প্রচুর ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন 3টা 4টা 5টা ভিডিও পর্যন্ত আপলোড করতে হবে। আর ভিডিওগুলো আপনার নিজেই মার্কেটিং করতে হবে। ভিডিওগুলো মার্কেটিং বলতে আমি বুঝাইতে চাচ্ছি, আপনার ভিডিওগুলো আপনার আইডি বা
বিভিন্ন দেখবেন ফ্রি গ্রুপ আছে, গ্রুপে বা বড় বড় রিচওয়ালা পোস্টের নিচে কমেন্টে আপনার এই ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে, শেয়ার করতে হবে। অনেক পেজ আছে আপনার দেখবেন স্ক্রিনে কিছু দেখায়, দেখেন তাদের ভিউজ কম বাট শেয়ার দেখেন 500, 1000, 400, 800 করে প্রতিটা ভিডিওতে শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এরা কিন্তু অনেক বড় বড় পেজ, বড় বড় টিম নিয়ে কিন্তু এরা কাজ করে। আসলে এদের ভিডিও ভাইরাল হওয়ার রিজন হচ্ছে এরা কি করে একটা পোস্ট করার পরে ওই পোস্টটা কি করে তারা প্রচুর পরিমাণে শেয়ার করার চেষ্টা করে, বিভিন্ন গ্রুপে শেয়ার করার চেষ্টা করে, আইডিতে শেয়ার করার চেষ্টা করে। এতে কি হয়ে থাকে যে তাদের যে পোস্টটুকু আছে এই পোস্টটুকু কিন্তু তাদের ভাইরাল হওয়ার চেষ্টা করে এবং পেজের রিচ আস্তে আস্তে বৃদ্ধি পায়। যখন পেজের রিচটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, একটা চলমান হয়, তখন অটোমেটিক্যালি কিন্তু ভিডিও ভাইরাল হতে কিন্তু সহায়তা করে। আর বড় বড় পেজেও দেখবেন যে সব ভিডিও কিন্তু ভাইরাল হয় না। আপনি 15 থেকে 20টা ভিডিও দিচ্ছেন, এর মধ্যে যদি একটা ভিডিও ভাইরাল হয়, এই একটা ভিডিও প্রায় 1 বছর পর্যন্ত আপনাকে ভিউজ দিবে, ফলোয়ার দিবে, টাকা দিবে। তাই এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমাদের কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে ধৈর্য ধারণ করে, এটাই। এবং পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট কমেন্ট, সেটা হচ্ছে যে এখানে বলতেছে যে মায়াবী ফ্যাশন নামে একটি আইডি থেকে, আচ্ছা ভাইয়া আমার একটি প্রশ্ন, অন্যের ভিডিও ফেসবুকে ছাড়লে কি মনিটাইজ পাবো কিংবা টাকা ইনকাম করতে পারবো? প্লিজ 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 একটু বলবেন, আমার জন্য অনেক উপকার হবে। অনেক ভিডিও দেখছি কিন্তু বুঝতেছি না ভাইয়া। এখন কথা হচ্ছে আসলে অন্যের জিনিস দিয়ে সফলতা পাওয়ার চিন্তা করা কিন্তু বোকামি। কিন্তু অন্যের জিনিসের মধ্যেও যদি আপনার কোনো রকম ক্রিয়েটিভিটি থাকে তাহলে কিন্তু আপনি সফলতা গেইন করতে পারেন। বিষয়টা আমি একটু আপনাদের ক্লিয়ার করি। মানে হচ্ছে আপনি ফেসবুক থেকে একটা ভিডিও হুবহু ডাউনলোড করলেন, ডাউনলোড করে আপনার পেজে আপনি এইভাবে আপলোড করে দিলেন, এইভাবে আপনি জীবনে সফলতা পাবেন না। আপনি কিভাবে সফলতা পাবেন? ধরেন আপনি একটা টিকটকে গেলেন বা লাইক একটা অ্যাপে গেলেন বা আদার্স ভিডিও প্ল্যাটফর্মে গেলেন যা ফেসবুকের সাথে সাংঘর্ষিক না। এখন ওইখানে দেখতেছেন যে একটা ইউজার সে শুধুমাত্র টিকটক ভিডিওই করে, সে অন্য ভিডিও করে না বা অন্য জায়গায় ভিডিও আপলোড করে না। তখন আপনি তাকে টার্গেট করতে পারেন। সে যখনই ভিডিওটা আপলোড করবে তখনই তার ভিডিওটা আপনি ডাউনলোড করে আপনি আপনার পেজে আপলোড করে দিবেন। তার আগে যদি আপনি আপলোড করতে পারেন এবং ওই ক্রিয়েটরের যদি ফেসবুকে কোনো চ্যানেল বা পেজ না থাকে তাহলে আপনি ওর থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে ভাই মানলাম যে অন্যজনের ভিডিও থেকে কিভাবে ইনকাম করব। এখন অন্যজনের ভিডিও আপনি প্রথম অবস্থায় ডিরেক্ট আপলোড করতে পারবেন না। কিভাবে আপলোড করতে পারবেন? আপনি চাইলে অন্যজনের ভিডিওটা আপনি ডাউনলোড করার পরে ওই ভিডিওতে আপনি আপনার নিজের ভয়েস দিতে পারেন। ওই ভিডিওর মিউজিকটা রিমুভ করে অন্য আরেকটা মিউজিক লাগাইতে পারেন। আপনি চাইলে কাট করতে পারেন অথবা আপনি চাইলে রিয়াকশন ভিডিও তৈরি করতে পারেন। আমার পেজে গেলে বা ইউটিউব চ্যানেলে প্রায় দেখবেন যে রিয়াকশন ভিডিও আমি তৈরি করি। এই ইউটিউব চ্যানেলে না, আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে ওইটাই। রিয়াকশন ভিডিও মানে হচ্ছে দেখেন আমি এখানে কথা বলতেছি, এই যে এই সামনে মনে করেন যে অন্য একটা ভিডিও ক্লিপ এখানে আপনার শো হচ্ছে, মানে আমি যা কথা বলতেছি ওই ক্লিপটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। মানে এটাকে বলা হয় রিয়াকশন ভিডিও। রিয়াকশন ভিডিওগুলো থেকে আপনি কিন্তু মনিটাইজেশন। আপনাদের এই যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু ক্লিয়ার। তারপরেও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্টসে জানাবেন। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি ইনশাল্লাহ রেগুলার আপনাদের এরকম প্রশ্নের আলোকে উত্তরের ভিডিও কিন্তু দিয়ে যাব। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। আর আপনার পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে, এটা কিভাবে আপনারা খুব সহজেই এক ক্লিকের সমাধান করবেন, জাদুঘরি একটা ভিডিও আপনার ইন স্ক্রিনে অলরেডি দেখতেছেন অথবা এই ভিডিওর পিন কমেন্টে দেখতে পাবেন অথবা ইন স্ক্রিনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন। অবশ্যই যারা পেজ নিয়ে কাজ করেন এই সমস্যার সম্মুখীন হতেই হবে। এই ভিডিওটা চাইলে অগ্রিম দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম।